আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। প্রথমে একটা প্যান চড়ালাম, প্যানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে ভাজি করে নিব। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মাছগুলো এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন, আমার সঙ্গে থাকবেন আপনারা, আশা করি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে আমি সাজনা নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি। এখন আমি আবার একটা প্যান ছড়ালাম, প্যানটাতে তেল ঢেলে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব, ব্রাউন কালার হয়ে যাবে। তারপর আমি মশলাটা দিয়ে দিব। এখন আমি 1 চামচ পরিমাণের আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি মশলাগুলো বাটিতে আমি ঢেলে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছি। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ। ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর লাইক কমেন্ট করে যাবেন, সাপোর্ট করবেন। এখন দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আবারও মশলাটা একটু কষানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলো পুরো ঢেলে দিব। সাজনাগুলো আমি ঢেলে দিচ্ছি। দেখুন সাজনাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। সাজনাগুলো দিয়ে আজকে আমি মাছ ভুনা করব। তো এখন আমি সাজনাগুলো ঢেলে দিয়েছি, একটু হালকাভাবে পানি দিয়ে দিচ্ছি, কষিয়ে নিব ঠিকমতো। আর এটাতে বেশি পানি দিব না, হালকাভাবে এই পানিটাই দিয়ে বাস হয়ে যাবে। এই পানিতে আমি মাছগুলো এখন আমি দিয়ে দিব। এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একটা করে। দেখুন মাছগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছে তরকারিটা, খেয়েছি। এখন আমি অন্য চুলাতে ফ্রাই প্যানে মাছ ভাজি করেছিলাম, এই ফ্রাই প্যানে ভাবছি যে একটু পানি দিয়ে দিই। এটাতে তেল রয়ে গেছিলো, ওই পানিটা আমি দিয়ে দিয়েছি গরম করে। তো একটু করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এটার সঙ্গে। ওকে, আল্লাহ হাফেজ। আমার ভিডিও পর্যন্তই। আশা করি আপনাদের কাছে আমার